হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে রান্না করব হচ্ছে বাটা মাছের ঝোল। তো আমার উপরে পুরো দায়িত্বটা এসে পড়েছে। মাছটা ভালো করে ধুয়ে মাছের আঁশ ছাড়িয়ে মাছটা ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ভেজে তারপরে দিয়ে দেবো হচ্ছে মশলা। মানে এখানে রসুন আদা পেঁয়াজ মশলা বাটা ছিল সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন হলুদ সব কিছু মশলা দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কা করে দিলাম, একটু রঙটা হয় ভালো লাগে খেতে। তো এগুলো সব কিছু ভালোভাবে মিক্সিং হয়ে গেলে, ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর মাছগুলো দিয়ে দেবো। আর এখানে আলু দিয়েছিলাম, কোনোভাবে স্কিপ করে গেছে, বুঝতে পারিনি। আচ্ছা, এখানে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এখানে আলুটা মাখা আছে, মানে আলুটা সেদ্ধ করে রেখেছি, সেটা আমি মেখে নেব। তো সেখানে আমি একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর একটু নুন দিয়ে দেবো। এটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়চাড় করে আলুটা তাহলে মাখা হয়ে যাবে, নামিয়ে নেবো। একটু ঝাল ঝাল করে আলুটা দিলাম, আলু ভাতাটা খেতে ঝাল ঝাল ভালো লাগে। তো এখানে আলুটা দিয়ে ভালো করে মেখে সব কিছু মানে না মাখলে কিন্তু একটু ডাব ডাব থেকে যায়, খেতে ভালো লাগে না। তো হচ্ছে এগুলো সব দিয়ে গরম গরম বাটা মাছের ঝোল, তার সাথে একটু আলু মাখা। রেসিপিটা খুব সুন্দর, দুপুরবেলা খাওয়াটা বেশ ভালো লাগে খেতে। এই যে আমিও দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি গরম ভাতের সাথে বাটা মাছের ঝোল, তার সাথে একটু আলু মাখা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইকটা সাবস্ক্রাইব একটু করে দিও।